হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। দেখুন বন্ধুরা, আমরা লুচি তরকারি করে এনেছি, সঙ্গে রসগোল্লা। ওটা দেখাও, সঙ্গে রসগোল্লা, আলুর দম, গোটা আলুর দম। আমরা খড়গপুর থেকে এক্সপ্রেস ধরি, রাতের ট্রেন ধরে আমরা সকালে পৌঁছে যাই বিশাখাপত্তনম। এটা বিশাখাপত্তনমের স্টেশন তোমরা দেখতে পাচ্ছ। আর তারপর অটো করে আমাদের হোটেল যেতে হয়েছিল। হোটেল থেকে আমরা ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি বাবার যেখানে, অর্থাৎ বাবার মায়ের দুজনেরই মিটিং হওয়ার যেখানে কথা ছিল সেই যাত্রাতে। আর সেইখানে যাওয়ার পথে এই দৃশ্য আমি রেকর্ড করেছিলাম। চারিদিকে দৃশ্যটা খুব সুন্দর ছিল। আর এইটা সেই জায়গা যেখানে আমার বাবার আর মায়ের মিটিং হয়েছিল, কৈলাস পর্বতের কাছেই একদম এই জায়গাটা। খুব সুন্দর ভিউ ওখানে, প্লাস ওখানে ভেতরে যেখানে মিটিং হয়েছিল তার জায়গাটাও খুব সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ। অপূর্ব জায়গা, এক কথাতে সমুদ্র আর পাহাড় একসাথে মিশেছে, সাথে একটা মানে ওইটা ভাষায় ঠিক বোঝানো যাবে না। ভাইজ্যাক এমন এক জায়গা যেখানে মানে অনুভূতির শেষ নেই। এরপর আমরা ভেতরে গিয়ে সবাই খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়ার পর ওখানে বুফে সিস্টেম ছিল। ওখানে গিয়ে সবাই একসাথে চারজন, আমি, আমার মা, বাবা আর আমার মাসির ছেলে, ছোট বাচ্চাটাকে দেখতে পাচ্ছিলে তোমরা, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। এটা হচ্ছে সেই হল যেখানে খাওয়া দাওয়া হয়েছিল। আমি আর আমার মা সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। এটা হচ্ছে আরেকটা হল যেখানে মিটিং চলছিল। এখানে বাবা মা সবাই বসেছিলেন আর আমি একটু বাইরে ঘুরছিলাম, কারণ আমার এক জায়গায় বসতে ভালো লাগে না। আর তারপর মিটিং শেষে আমরা বেরিয়ে পড়েছিলাম কৈলাসগিরি পর্বত ভ্রমণে। আমরা সবাই লাঞ্চ করার পরে মিটিং শেষে আমরা বেরিয়ে পড়ি কৈলাসগিরি পর্বত ভ্রমণে। আর ভ্রমণ করার জন্য এখানে দুটো রাস্তা ছিল, একটা হচ্ছে টয় ট্রেন আর একটা হচ্ছে রোপওয়ে। আমরা ভেবেছিলাম প্রথমে যে টয় ট্রেনে যাব, তারপরে যেহেতু বাচ্চা আছে ভয় পাচ্ছিল সেই জন্য, কিন্তু আমি কিছুতেই যাব না টয় ট্রেনে, আমি যাব তো রোপওয়েতেই যাব। সেই জন্য বাবাও একটু ইন্টারেস্টেড হয় এই ব্যাপারগুলোতে, যে রোপওয়েতে চড়বো, উপর থেকে ভিউ দেখবো, সমুদ্র পাহাড় একসাথে। তো সেই জন্য লাস্ট আমরা ঠিক করলাম যে ঠিক আছে রোপওয়েতেই যাবো, চলো। দেন আমরা বেরিয়ে পড়ি রোপওয়ের টিকিট কাটার জন্য। এটা হচ্ছে সেই রাস্তা যেখানে আমরা রোপওয়ের জন্য টিকিট কাটতে এসেছিলাম। আর এই লাইন হচ্ছে টিকিট কাটার লাইন রোপওয়ের। Postcards from the city. I've been walking downtown every day. Spiders I always try to fit in. When they consume my head, I hate this feeling. I wanna be a paragon, not a villain. I hate the city, but I stay for you. My love's so pretty, and I always knew from the day we met I would be with you. The first time you said that you love me too, couldn't pass without you. I'm hollowed out, so I packed my things and we moved down south. Shared a room in a foreign house. This will take some time, but it's what it's all about.
আসি রোপওয়ে করে পাহাড়ের ওপরে, আর পাহাড়ের ওপরের দৃশ্যটা শুধু দেখো তোমরা আগেও দেখেছো রোপওয়েতে আসার সময় কি সুন্দর একটা ভিউ, সমুদ্র সাথে পাহাড়। আর তারপর আমরা কৈলাসগিরি পর্বতের ওপরে যেখানে মহাদেব আর পার্বতীর বড় মূর্তি করা ছিল সেখানে আমরা যাই। আর সেটার রাস্তা হচ্ছে এটা একটু উঁচু রাস্তা, আর ওখানে অনেক ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে। আর বাবার সাথে আমার কথা হয়েছে যে এখনকার যে আমাদের অ্যান্ড্রয়েড বা আইফোন বা যে ফোনই থাক না কেন, এখন এত কোয়ালিটি ভালো হয়ে গেছে যে কেউ আর ক্যামেরায় কোনো ছবি তুলতেই চাইছে না। বাবা বলেছিল অনেক করে যে একটা ছবি তুলবো চল, তারপর আমিই বললাম চিৎকার করে যে কেনই বা তুলবো, আমাদের কাছে ফোন তো আছে। পরে ভাবলাম যে ওনাদেরও তো দরকার খাওয়ার জন্য, পড়ার জন্য বলুন, রোজগারের ওদের রোজি রুটি যেটা, তো ওনাদের তো করতে হবে। কাজ না করলে বা আমরা যদি না ফটো তুলি বা কিছু না করি তাহলে ওনাদেরও তো খালি থাকবে পেট, তাই না? আর এরপর আমরা চলে যাই কৈলাসগিরি পর্বতের ঠিক পর্বতের নয়, মহাদেব আর পার্বতীর যে মূর্তি আছে সেই মূর্তির একদম সাইডেই ওখানে স্কাই ড্রাইভিং, জিপ লাইনিং আরও অনেক কিছুই হচ্ছিল। তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি জিপ লাইনিং করবো, কারণ আমি যখন এর আগে আমি যখন আসাম গেছিলাম তো আসামেও আমি জিপ লাইনিং করেছিলাম। তো যদিও বাবা যে দূরের যে পাহাড়টা ওটা কত ছিল আমি ঠিক জানি না, তো ওটা করতে দেয়নি আমাকে। যেটা ছোট মানে ছোট পাহাড় ছিল, মানে ছোট ডিস্টেন্স কম ছিল সেই পাহাড় আমায় করতে দিয়েছিল। কারণ অনেক সময় কী হয়, জিপলাইনিং করতে গিয়ে যে ক্লিপস আছে বা ক্ল্যাম্প আছে ওগুলো খুলে যায়, তো খুলে গিয়ে অনেকেরই এরকম মানে মৃত্যু হয়েছে শুনেছি। তাই জন্য ওনারা আগে থেকে একটা বন্ড রাখেন, যে বন্ডে তোমাকে সাইন করে তারপরেই তুমি স্কাই ড্রাইভিং বা জিপ লাইনিং করতে পারবে, কারণ তোমার কিছু হয়ে গেলে তারা দায়ী থাকবে না, সেই জন্য। তো এখানে যখন আমি ভাইজ্যাগ গেছিলাম আমার প্রথম থেকে ইচ্ছে ছিল যে আমি স্কাই ড্রাইভিং না করলেও আমি জিপ লাইনিং করবো, কারণ আমার প্রচণ্ড ভালো লাগে বাঞ্জি জাম্পিং, জিপ লাইনিং এগুলো আমার খুব ভালো লাগে। তো সেই জন্য আমি আবার চলে এসেছিলাম জিপ লাইনিং করতে। অনেক কষ্টে, মা কিছুতেই যেতে দেবে না, আমি যাব। তো সেই জন্য আমি আবার চলে এসেছিলাম জিপ লাইনিং করতে। জিপ লাইনিং করতে যখন উঠবো তার আগে যেখানে যে গার্ড থাকে তাকে আমি টিকিট দেওয়ার পর অনেক করে বলেছিলাম যে মাকে আমি নিয়ে যেতে চাই। তো উনি বললেন যে মাকে নিয়ে যাওয়া যাবে না, একাই যেতে হবে, এটাই সেই সিঁড়ি যেখানে জিপ লাইনিং করার জন্য উঠতে হচ্ছিল। Postcards from the city. I've been walking downtown every day. In spite of this, I always try to fit in. When they consume my head, I hate this feeling. I wanna be a paragon, not a villain. I hate the city, but I stay for you. My love's so pretty, and I always knew from the day we met I will be with you. The first time you said that you love me too, couldn't best without you. I'm hollowed out, so I packed my things and we moved down south. এরপর ফেরার পালা। আর আমাদের যেহেতু রোপওয়েতে টিকিট ছিল, তো ওখানে প্রথম থেকেই রোপওয়েতে যদি তুমি আসো তো রোপওয়েতেই রিটার্ন করতে হবে, এমন রিটার্ন টিকিট কেটেই ওনারা পাঠান। আর যদি তুমি টয় ট্রেনে যাও তো টয় ট্রেনেই তোমাকে ফিরতে হবে, এমন টিকিটই কাটা থাকে। আর রোপওয়ে থেকে ফেরার পথে যখন নিচে নামছি তার ভিউটা একবার দেখো তোমরা, সিটি প্লাস সমুদ্র সাথে পাহাড়, অপূর্ব দৃশ্য যাকে বলে। আমি চাইবো তোমরা সবাই প্লিজ যাও, ঘুরে এসো ভাইজ্যাগ, যারা যাওনি, যারা দেখোনি প্লিজ যাও। আর এখানে আমার যে ভাই ছিল ও খুব শক্ত করে ধরেছিল, দেখতে পাচ্ছ, প্রচণ্ড ভীতু, খুব ভয় পাচ্ছিল প্রথমে যখন নামতে যায়। তারপরে নামার পরে ওর যেন নিঃশ্বাস ছেড়ে বাঁচলো যে হ্যাঁ আমি চলে এসেছি এবারে মাটিতে শেষমেশ। Felt so pretty, and no one's sending postcards from the city. I've been walking downtown every day.
spite of this, I always try to fit in. When they consume my head, I hate this feeling. I wanna be a paragon, not a villain. I hate the city, but I stay for you. My love's so pretty, and I always knew from the day we met I would be with you. The first time you said that you love me too, couldn't mess without you. I'm hollowed out, so I packed my things and we moved down south. We shared a room in a foreign house, so it takes some time, but it's what it's all about. My old hometown always felt so pretty, and no one was sending postcards from the city. I've been walking downtown every day. In spite of this, I always try to fit in. When they consume my head, I hate this feeling. I wanna be a paragon, not a villain. I hate the city, but I stay for you. My love's so pretty, and I always knew from the day we met I would be with you. The first time you said that you love me too, couldn't mess without you. I'm hollowed out, so I packed. এরপর আমরা চারিদিকের ভিউ দেখে সন্ধেবেলার দিকে চলে আসি একটা ক্যাফেতে, যেখানে সবাই মিলে আমরা কফি আর ফ্রেঞ্চ ফ্রাই একটু খেয়েছিলাম। ফেরার পথে অনেক সমস্যা হয়েছিল, কারণ ওখানে 6টার পর থেকে উবেরে বা র্যাপিডোতে যাতেই আপনি ওই সি বিচের থেকে আমাদের হোটেলের দূরত্ব একটু বেশি ছিল, তাতেও আমাদের পড়ে যাচ্ছিল 500 করে। তো সেই জন্য আবার আমরা বাধ্য হয়ে অটো করি।
সামনে এখানে সব অনেকে কাঠি নিয়ে নাচ করছিল। আমি ঠিক জানি না এই নাচটাকে কী বলে, যদি তোমরা কেউ জেনে থাকো প্লিজ জানিও। তারপর আমরা মন্দির দর্শন করে আবার বাসে করে রিটার্ন করি। আর বাসে করে আসার সময় যে ভিউটা তোমরা এখানে দেখতে পাবে সুন্দরভাবে। ভাইজ্যাক আমাদের বেশি দিনের ট্যুর ছিল না, যতটুকু পেরেছি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে জানাবেন। আর চেষ্টা করব আরও কিছু বিভিন্ন জায়গায় ট্যুর করে তোমাদের কাছে তুলে ধরার জন্য। আর ভাইজ্যাক যদি তোমরা যাও তো একটু সময় হাতে নিয়ে যেও প্লিজ, কারণ আমরা এই কম সময়ের মধ্যে বেশি কিছু দেখতেও পাইনি আর দেখাতেও পারিনি। আমরা আরাকু ভ্যালি গেছিলাম, ব্যাস ওইটুকুই। আর ওয়াটারফল দেখেছিলাম। ওখান থেকে গাড়ি বুক করে সব কিছু ঘুরতে নিয়ে যাওয়া যায়, এরকম ব্যবস্থা আছে। ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ জানিও। আর আমার কিছু ভুল ত্রুটি থাকলে মার্জনা করো। আর আমাকে আমার ভিডিও ইমপ্রুভের জন্য আর কি করতে হবে সেটাও আমি জানতে চাই। তো ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, খুব সাবধানে থেকো।